দ্বিপদী বিস্তৃতির যদি এরকম একটা রাশি থাকে, কেমন রাশি? ডি টু দ্য পাওয়ার পি প্লাস এক্স টু দ্য পাওয়ার কিউ। মানে হচ্ছে ডি এর মান যে কোনো কিছু হতে পারে। ডি এর মান তোমার হতে পারে যে 2x 3x বা 1 2 3, যে কোনো কিছু। মানে ডি এর মানের কোনো ধরাবাঁধা তোমার কোনো নিয়ম নেই। ডিটা যেমন হতে পারে, একটা চলক সহ হতে পারে, চলক ছাড়াও হতে পারে। প্লাস এক্স টু দ্য পাওয়ার কিউ, তার মানে তোমার এক্স থাকবে, চলক থাকবে। তোমার এখানে এক্স যদি চলক না থাকে, অন্য যে কোনো কিছু একটা থাকবে, বাট চলকটা থাকবে। পাওয়ার কত? কিউ। দেখো, তার মানে আমার প্রথম যে রাশি থাকবে ওটাতে আমার চলক থাকতেও পারে, না থাকতেও পারে, আবার সব সহ চলক থাকতে পারে, বাট তাতে একটা পাওয়ার থাকবে, তাই না? 0 হতে পারে, 1 2 3 যে কোনো কিছু একটা হতে পারে। প্লাস এক্স হতে পারে কিউ, তার মানে আমার তারপরে একটা চলক থাকবে এবং সেই চলকের পাওয়ার কিছু না কিছু থাকবে, 1 2 -2 -3, বাট কিছু না কিছু থাকবে। তার উপর পাওয়ার কত? এন। তার মানে পুরো রাশিটার পাওয়ার হচ্ছে এন। এরকম বিস্তৃতিতে আর প্লাস 1তম পদ বিদ্যমান থাকলে আমার আর এর মানটা হচ্ছে এন পি মাইনাস এম পি মাইনাস কিউ। আচ্ছা, এখন আমরা তো এন তো জানি, এন বলতে কি বোঝাচ্ছে? এন বলতে বোঝাচ্ছে যে আমাদের রাশিটা থাকবে তার টোটাল পাওয়ারটা। পিটা হচ্ছে আমার সামনে যে রাশিটা থাকবে, অর্থাৎ যেখানে এক্স সহ চলক থাকতেও পারে, অর্থাৎ এখানে এক্স থাকতেও পারে, না থাকতেও পারে। যদি চলক থাকে তাহলে তার পাওয়ারটা নেব, আর যদি চলক না থাকে তাহলে পাওয়ার কত? 0 প্লাস এক্স টু দ্য পাওয়ার কিউ। কি বলছে এখানে? এক্স টু দ্য পাওয়ার কিউ, তার মানে চলকের উপর যে পাওয়ারটা থাকবে কিউ, কিউটা হচ্ছে ওই পরের চলকের পাওয়ার। তার মানে এনপি বুঝলাম, পি বুঝলাম, কিউ বুঝলাম। পিটা হচ্ছে প্রথম রাশির ক্ষেত্রে চলকের পাওয়ার, কিউটা হচ্ছে দ্বিতীয়, প্লাস ওই যে চলকটাই যে আছে ওই চলকের যে পাওয়ার ওটা হচ্ছে কিউ। এনটা হচ্ছে টোটাল যে পাওয়ারটা থাকবে, টোটাল যে রাশিটা। আর এমটা কি? এমটা হচ্ছে আমাকে যদি কখনো বলে এক্স স্কোয়ার বা এক্স কিউব বা এক্স টু দ্য পাওয়ার 4, আচ্ছা আমাকে প্রশ্ন বলতে পারে না যে এক্স স্কোয়ার বা এক্স কিউব বা এক্স টু দ্য পাওয়ার 4 এইরকম চলক বিশিষ্ট বা এরকম পদ বিশিষ্ট কত নাম্বার পদে থাকবে? তো আমার এই যে 4 আছে, 3 আছে, 2 আছে, এই প্রত্যেকটা হচ্ছে আমার আর এর মান। বুঝতে পারছো? তখন আর এর মান বলতে কি বোঝাচ্ছে? আচ্ছা, আমরা যখন ম্যাথ গুলো যখন করবো তখন বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝবো। বাট আর দ্বারা অন্তত এটা বোঝো যে আমরা যখন একটা রাশিকে বিস্তৃতি করব, বিস্তৃতি করার পর ওই চলকের পাওয়ার থাকবে না এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, তাহলে ওই যে এক্স স্কোয়ার 2 3 4, অর্থাৎ পাওয়ার গুলো যে থাকবে ওই পাওয়ার, বা এই মনে করো এক্স স্কোয়ার যে ওই রাশিটা বিস্তৃতি করার ক্ষেত্রে এক্স স্কোয়ার কত নাম্বার পদে অবস্থিত, তা ওই যে আমরা যে এক্স স্কোয়ারের কথা বলতেছি ওই পাওয়ারটা হচ্ছে এম এর মান। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সূত্রটা কি? আর ইকুয়াল এনপি মাইনাস এম ডিভাইড বাই পি মাইনাস কিউ। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ করি। আচ্ছা, কি বলছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স। তার মানে দেখো, প্রথমে কিন্তু আমার এক্স আছে, এক্স এর পাওয়ার কত? 1। তারপরে কি আছে? প্লাস 1/x আছে। বাট এখানে যদি বলি তোমার এক্স এর পাওয়ার কত, এক্স এর পাওয়ারটা হচ্ছে -1, কারণ 1/x মানে কি? এক্স ইনভার্স না? তাহলে পাওয়ার কত? -1 না? তাহলে তোমাকে যদি বলি যে এই রাশির ক্ষেত্রে পি এর মান কত? 1, কিউ এর মান কত? -1, এন এর মান কত? 12। আচ্ছা, এখানে কি বলছে? কততম পদে x টু দ্য পাওয়ার 6 থাকবে? তাহলে এখানে m এর মান কত? ওই যে তোমাকে বললাম যে বিস্তৃতি করার পর x স্কয়ার, x কিউব, x টু দ্য পাওয়ার 4, ওই যে উপরে যে পাওয়ার যেটা বের করতে বলছে ওই পাওয়ারটা হচ্ছে আমার m এর মান। তাহলে m ইকুয়াল কত? 6। বলছে কততম পদ। তো কততম পদ বলতে কি? r প্লাস 1 না? আর r টাই কি? ওই যেটা বের করতে বলছে ওইটা না? তাহলে চলো বসাই। তাহলে r ইকুয়াল np, n কত? 12, p এর মান কত? 1 মাইনাস m, m এর মান কত? 6। এরপর p মাইনাস q, p এর মান কত? 1, আর q এর মান কত? -1। তাহলে সূত্রে মাইনাস এবং
সূত্রে মনে করো মাইনাস আর এখানে -1, তাহলে আমরা কি হচ্ছে 12 - 6 কত 6, 1 + 1 কত 2, কত 3, তাই না? তো কত বিস্তৃত কততম পদ থাকবে, তাই না? তো আমার হচ্ছে আর এর মান আসলে 3। এখন যদি পদের কথা বলি, আমরা পদ যখন বলি তখন আমরা কি r + 1 তম পদ না, r + 1 তম পদ থাকে, r + 1 তম পদের মানে কি 3 + 1, তো চতুর্থ পদে। অর্থাৎ এটা যদি আমি বিস্তৃতি করি তাহলে এটা চতুর্থ পদে x⁶ থাকবে। বিষয়টা কি বুঝতে পারছো? ওইটা দেখো 2x - 1/4x² এর বিস্তৃতিতে x মুক্ত। আচ্ছা x মুক্ত মানে কি? x মুক্ত যদি বলি তাহলে x এর পাওয়ার কত? x এর পাওয়ার হচ্ছে আমার 0। ওকে, তার মানে এখানে r এর মান কত 0, m এর মান কত 0, তাহলে এখানে বসাই। তাহলে r ইকুয়াল আমরা কি জানি np - m p - q, তাই না? তো আমরা এখানে m এর মান কত? m এর মানটা হচ্ছে, আচ্ছা আমি এখানে m এর মান দিইনি। আচ্ছা m এর মান তোমরা যে কোনো কিছু একটা দিয়ে নাও। আচ্ছা তো দেখো 2x - 1/4x², উপরে পাওয়ার কত 12, এর বিস্তৃতিতে x মুক্ত পদের মান বের করো, তাই না? তো আমরা সূত্র কি জানি np - m p/q, n এর মান কত 12। ওকে, তাহলে আমরা এখানে p এর মান কত? আচ্ছা n এর মান 12, p এর মান কত x আর কত 1, তাই না? q এর মান কত? আচ্ছা q এর মান কত 1/x² আছে। 1/x² মানে কি 1/x² মানে হচ্ছে x ইনভার্স, তার মানে কত -2 আর কি বলছে x মুক্ত, তার মানে কি m এর মান কত? m এর মানটা হচ্ছে 0। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে কত 1 - 0, p এর মান কত 1 - -2, তাহলে কত হচ্ছে আমার 12 3, তাই না? তো 4। ওকে, আর এর মান 4 আসছে, তার মানে এটা কততম পদে? পদ বলতে কি r + 1 বা 4 + 1 বা পঞ্চম, তাই না? পঞ্চম পদে x মুক্ত রাশিটি রয়েছে। বুঝতে পারছো? তাহলে আমার মূল বিষয়টা হচ্ছে আমাকে একটা রাশি দেবে, পাওয়ার থাকবে, এর বিস্তৃতিতে আমাকে বলতে পারে x², x³, x⁶ বা x মুক্ত। এই x মুক্ত এই যে রাশিটা, এটা কততম পদে আছে? তো সেই ক্ষেত্রে আমার নিয়মটা হচ্ছে প্রথমে আর এর মানটা বের করব। আর ইকুয়াল কি np - m p/q, nটা হচ্ছে উপরের সর্বোচ্চ পাওয়ারটা, pটা হচ্ছে প্রথমে যে রাশিটা থাকবে ওই x এর পাওয়ারটা, mটা হচ্ছে কততম, mটা হচ্ছে আমার যে রাশিটা বের করতে বলছে x² x³ x⁶, অর্থাৎ এই যে x2 বলছি, x² x⁶ বলতেছি, পাওয়ার কত 6, তাহলে ওই যে চলকের উপর যে পাওয়ারটা বলছে ওই পাওয়ারটা হচ্ছে আমার m এর মান। আর q তো বলছি, qটা হচ্ছে পরের যে রাশিটা আছে x, pটা হচ্ছে প্রথম রাশির x চলকের পাওয়ার, qটা হচ্ছে দ্বিতীয় রাশির x চলকের পাওয়ার, nটা হচ্ছে পুরোটার পাওয়ার, আর mটা হচ্ছে আমার যততম পদে ওই রাশিটা অবস্থিত ওই চলকটার পাওয়ার। বুঝতে পারছো? মানটা বসিয়ে দিবা, মানটা বসার পর যত আসবে ওর সাথে +1 যোগ করতে পারলে কততম পদে ওই রাশিটা অবস্থিত। বুঝতে পারছো? তো আস্তে আস্তে হচ্ছে আমরা দ্বিপদী থেকে অন্যান্য যত টাইপের ম্যাথগুলো আছে যেগুলো অ্যাডমিশন, সেগুলো আমরা শিখবো। আর তোমরা যারা ফার্স্ট ইয়ার আছো, সেকেন্ড ইয়ার আছো, তারাও আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমাদের একাডেমিক এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনগুলো তোমাদেরকে সলভ করে দেখাবো। আর অ্যাডমিশন তোমার তো অবশ্যই থাকবে। এই কয়েক মাসের মধ্যে আমরা এই জার্নির মাধ্যমে পুরো ম্যাথের যত শর্টকাট আছে সেগুলো তোমাদের শেখাবো। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, and yes, bye.